বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে সোরে বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক জাল্লা শানুহু আমার রসুলের মুআজিজার, আমার রসুলের নবুয়তের সবচেয়ে যে বড় প্রমাণগুলো রয়েছেন তার মধ্যে অন্যতম একটা প্রমাণ হচ্ছে মেরাজ শরীফ। আলহামদুলিল্লাহ বলেন। আর এই মেরাজ শরীফের আলোচনা আল্লাহ সরাসরি কোরআন শরীফের মধ্যে করেছেন। কোথায় করেছেন? কোরআন শরীফের মধ্যে। আচ্ছা বলেন, আমাদের এই মানব জাতির কনস্টিটিউশন হচ্ছে কি? পবিত্র কোরআন মাজিদ। এই কোরআন মাজিদকে যদি কেউ অস্বীকার করে, কোরআন মাজিদের একটা আয়াতকেও যদি কেউ অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে। সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তো দেখেন, আল্লাহ পাক জাল্লা শানুহু তার পেয়ারা বান্দা এবং হাবিবকে দেখার জন্য মেহমান বানিয়ে যে আরশ আজিমে নিয়ে গেছেন, এটার প্রমাণ যে সূরা বনী ইসরাইলের এই প্রথম থেকে আয়াতগুলো। আল্লাহ এই মেরাজের আলোচনা করতে গিয়ে শুরুতে সুবহান শব্দ উচ্চারণ করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। কি শব্দ উচ্চারণ করেছেন? সুবহান। আমরা যদি কোনো একটা আশ্চর্যজনক কোনো কিছু দেখি, আমরা সাথে সাথে বলি সুবহান আল্লাহ, কত সুন্দর জিনিস। সুবহান আল্লাহ, এই ইউনিভার্সিটিটা কত সুন্দর। সুবহান আল্লাহ, এখানে কত সুন্দর সুন্দর ফুলের বাগান আছে। আমরা এভাবে আশ্চর্য হয়ে আমরা সুবহান আল্লাহ শব্দ কি করি? উচ্চারণ করি। তো আমার রসুলের মুআজিজাগুলোর মধ্যে আশ্চর্যজনক মুআজিজা মেরাজ শরীফ, সেজন্য আল্লাহ সুবহান শব্দ দিয়ে মেরাজের আলোচনা শুরু করেছেন। আলহামদুলিল্লাহ বলে। আরো প্রমাণ, সুবহান শব্দের অর্থ হচ্ছে যে আল্লাহ পাক জাল্লা শানুহু আগে পরে সামনে পিছনে যা কিছু আছে সমস্ত প্রকার অপবিত্রতা থেকে ফুত পবিত্র হচ্ছেন স্বয়ং রব্বুল আলামিন। এটার অর্থ সুবহান শব্দের অর্থ। সুবহানাল্লাযী, ওই মহান সত্তা যিনি, আল্লাযী আসরা বিআবদিহি, তার প্রিয় বান্দাকে ভ্রমণ করিয়েছেন, লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলুন। সেই মহান সত্তা যিনি তার প্রিয় বান্দাকে লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত কি করিয়েছেন? কথা বলেন, কি করিয়েছেন? ভ্রমণ করিয়েছেন। তাহলে এখানে সুবহানাল্লাযী আসরা একটা শব্দ আছে না? আসরা, আসরা শব্দটা হচ্ছে ভ্রমণ। এটার অর্থ হচ্ছে কি? ভ্রমণ করা, রাত্রিকালীন ভ্রমণ। এই আসরা শব্দটি আপনি যদি দিনের বেলা ভ্রমণ করেন, ওখানে কিন্তু আসরা শব্দ ব্যবহার করা যাবে না। যদি রাত্রিকালীন ভ্রমণ হয়, সেখানে ব্যবহার হবে আসরা। সুবহানাল্লাহ বলুন। তাহলে এখানে আল্লাহ যেহেতু আসরা শব্দ উল্লেখ করেছেন, সেটাই প্রমাণ করে আমার রসুলের মেরাজ শরীফ দিনে নয় রাতে হয়েছেন। সুবহানাল্লাহ বলুন। এটার পরে আল্লাহ কি বলেছেন? বিআবদিহি। আসরার পরে আল্লাহ কি এনেছেন? বিআবদিহি। এখানে আমার আল্লাহ চাইলে, আমার রসুলের তো লকবের শেষ নাই। লকবের শেষ আছে? পৃথিবীর মধ্যে আল্লাহর পরে আমার রসুলের মতো বেশি লকব আর কেউ আছে? আর কেউ নাই। তো আল্লাহ আমার রসুলের এত মর্যাদা বাড়িয়েছেন, এত লকব দিয়েছেন, এরপরেও আল্লাহ এখানে আসরা শব্দের পরে বিরসুলিহি বলতে পারতেন, কারণ আমার রসুল তো রসুল। কারণ আমার আল্লাহ বলছে না, বিসমিল্লাহির রহমানির রহিম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ বলেন কি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নয় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বরঞ্চ আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হচ্ছেন সর্বশেষ নবী। সুবহানাল্লাহ বলুন। তিনি হচ্ছেন সর্বশেষ নবী, আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী।
তো আল্লাহ চাইলে এখানে বিআবদিহি না বলে বিরাসূলিহি বলতে পারতেন, অথবা বিনাবিয়িহি বলতে পারতেন, কারণ আমার রসুল তো নবীও রসুলও। তো আল্লাহ এখানে বিনাবিয়িহিও বলেন নাই, বিরাসূলিহিও বলেন নাই, আল্লাহ বলেছেন বিআবদিহি। সুবহানাল্লাহ বলুন। বিআবদিহি মানে আল্লাহ তার বান্দাকে, আল্লাহ তার রসুলকে বলেন নাই, তার নবীকে বলেন নাই। আল্লাহ বলেছেন আমি রাতের কিছু অংশে আমার প্রিয় বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি। সুবহানাল্লাহ বলুন। তো আল্লাহ কেন বিআবদিহি কেন বলেছেন? কারণ রসুল এবং নবী সেটা উপর থেকে নিচে আসে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ আমার রসুলকে নবুয়ত এবং রাসালতের যে দায়িত্ব দিয়েছেন, এটা নিচ থেকে উপরে নাকি উপর থেকে নিচে এসেছেন? আল্লাহর পক্ষ থেকে এই দায়িত্ব এসেছে না, তাহলে এটা নিচ থেকে উপরে এসেছেন। তাহলে আমার রসুল এখানে বিআবদিহি বলার কারণ হচ্ছে, এখানে যদি বিরাসূলিহি বলতেন তাহলে কাফেররা বলতে পারতো এখানে বিরাসূলিহি বলেছেন, উপর থেকে নিচে আসা যায়, নিচ থেকে উপরে যাওয়া যায় না। যদি বিনাবিয়িহি বলতেন তাহলে তারা প্রশ্ন করতেন উপর থেকে নিচে আসা যায়, নিচ থেকে উপরে যাওয়া যায় না। সেজন্য আমার আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন আমি আমার রসুলকে মসজিদুল হারাম থেকে লা মুকাম পর্যন্ত ভ্রমণ করিয়েছি। এই জন্য আমি এখানে বিরাসূলিহি বিনাবিয়িহি না বলে বিআবদিহি শব্দ ব্যবহার করেছি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার রসুলকে কোত্থেকে নিয়েছেন? জমিন থেকে আসমানে নিয়ে গিয়েছেন। কোথায় থেকে? জমিন থেকে আসমানে। বিআবদিহি বান্দা নিচ থেকে উপরে গেছেন। কোথায় থেকে? নিচ থেকে উপরে গেছেন। সেজন্য আমার আল্লাহ এখানে বিরাসূলিহি বিনাবিয়িহি না বলে বিআবদিহি বলেছেন। তাহলে এটার অর্থ দাঁড়ায়, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এটার সুন্দর ব্যাখ্যা করেছেন, এবং তাফসীরে কুরতুবীর মধ্যেও এটার সুন্দর ব্যাখ্যা করেছেন। আমার আল্লাহ বলেন আমি আমার প্রিয় বান্দাকে রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি। কোথায় থেকে? মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ বলেন ও আমার জগতের বন্ধুরা, আমার বান্দারা, শুনো শুনো, আমি আমার প্রিয় নবীকে, আমার হাবিবকে, আমার রসুলকে রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি। কারণ মসজিদুল আকসার চতুর্পাশে আমি আমার নিদর্শন রেখেছি, বরকত রেখেছি। এটি সমস্ত নবীদের কর্মক্ষেত্র, সমস্ত নবীরা এখানে আসে, সমস্ত নবীরা ইবাদত করে। সেজন্য আমি আমার বরকত, আমার নিদর্শন দেখানোর জন্য আমি আমার রসুলকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার রসুলকে কি দেখানোর জন্য নিয়ে গেছেন? বরকত, আল্লাহর নিদর্শন কি দেখানোর জন্য? মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, এটা নিয়ে যুগ যুগ ধরে ষড়যন্ত্র চলতেছে না? ইহুদি মুশরিক কাফেররা এটা কেড়ে নেওয়ার জন্য কত ষড়যন্ত্র তারা করতেছে। আচ্ছা বলুন, মসজিদুল আকসার মতো সামান্য একটা জায়গা ছেড়ে দিলে তাদের কি কোনো ক্ষতি হবে? হ্যাঁ, কাফের মুশরিকদের কি কোনো ক্ষতি হবে? তাহলে এটা নিয়ে তারা এত ষড়যন্ত্র, তারা এত কিছু কেন করা যাচ্ছে? তার কারণ হচ্ছে তারা এটার চতুর্পাশে আল্লাহর নিয়ামত রেখেছে, বরকত রেখেছে। তারা সেই বরকত হাসিল করার জন্য তারা এটা নিয়ে কারাকারি শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর আমলে আমার রসুলের রওজা মুবারক থেকে আমার রসুলের জিসিম মুবারক চুরি করার জন্য একদল ষড়যন্ত্র করেছিল। তারা মাটির ভিতর দিয়ে টানেল টানেল করে তারা সেদিক দিয়ে মদিনা মুনাওয়ারার কাছাকাছি পৌঁছে গেছে। কারণ তারা চেয়েছে উপর দিয়ে আল্লাহ রসুলের জিসিম মুবারক চুরি করা সম্ভব হবে না, সেহেতু আমরা মাটির নিচ দিয়ে টানেল করে সেদিক থেকে আমরা আল্লাহ রসুলের রওজা মুবারক চুরি করে নিয়ে আসবো, নাউজুবিল্লাহ। কিন্তু আমার রসুল বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীরকে তখন স্বপ্নে দেখিয়েছেন তিনি আমার রসুলের রওজা মুবারকের চতুর্পাশে এমনভাবে সীসা ঢালাই করে দিয়েছেন
কিয়ামত পর্যন্ত কেউ চেষ্টা করলেও আমার রসুলের রওজা মুবারকে ওখানে ষড়যন্ত্র করা সম্ভব হবে না। তাহলে এটা দ্বারা প্রমাণ করে আমার রসুল রওজায়ে আতহারে জিন্দা না মুর্দা? কথা বলেন, জিন্দা না মুর্দা? হ্যাঁ, রওজায়ে আতহার যদি আমার রসুল যদি জিন্দা না হতো তাহলে বাদশাহ নূরউদ্দিন জঙ্গিকে স্বপ্নে দেখিয়ে সীসা ডালার কথা কি বলতে পারতো? হ্যাঁ, এগুলো সাধারণ বিষয়, দলিল আদিল্লাহ এগুলো তো পরে। যাই হোক, আমার আলোচনা সেদিকে নয়। তো আমার রসুল মসজিদুল আকসাকে এটার চারপাশে আমার আল্লাহ কি রেখেছেন? বরকত রেখেছেন, নিদর্শন রেখেছেন। এগুলো দেখানোর জন্য আল্লাহ আমার রসুলকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। সহিহ বুখারী শরীফ কিতাবুল ঈমানের মধ্যে এটা ব্যাপারে অসংখ্য হাদিস শরীফ রয়েছে যে বোরাকে করে আল্লাহ আমার রসুলকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোর বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন থেকে দলিল পাই আমার রসুল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন। এটার দলিল আমরা কোথায় পাই? কথা বলেন, কোথায় পাই? কোরআনে। তো আমরা যেহেতু এটার দলিল কোরআনে পেয়েছি, কেউ যদি এটা যদি বিশ্বাস না করে তাহলে তার ঈমান চলে যাবে। তার ঈমান কি হয়ে যাবে? চলে যাবে। এই মসজিদুল আকসাতে গিয়ে আমার রসুল কি করেছেন? মসজিদুল আকসা যাওয়ার সময় আমার রসুলকে অসংখ্য নিদর্শন, অসংখ্য কিছু দেখানো হয়েছে। আমার রসুল কিছু দূর যাওয়ার পরে বোরাকি করে একটা খেজুর বাগান দেখতে পেলেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে নামুন, এখানে 2 রাকাত সালাত আদায় করুন। আমার রসুল বললেন, এই জায়গার নাম কি? এই জায়গার নাম হচ্ছে ইয়াসরিব। ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরতের মাধ্যমে এই জায়গার নাম পরিবর্তন হয়ে ইয়াসরিব থেকে মদিনাতুল মুনাওয়ারা হবে। সুবহানাল্লাহ বলুন। আমার রসুল যাওয়ার সময় দেখেছেন মুসা কালিমুল্লাহ তার রওজা মুবারকের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতেছেন। আরো বর্ণনা আছে, আমার রসুল দেখেছেন ঈসা আলাইহিস সালাম তার দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন। আমার রসুল আরো দেখেছেন ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতেছেন। সুবহানাল্লাহ বলুন। আমার রসুল এটাও দেখেছেন। আমার রসুল বলেন, আমাকে যখন বোরাকি করে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন আমি দেখতে পেয়েছি যে কিছু মানুষের ফ্যাট যেগুলো গড়ের মতো। কিসের মতো? কথা বলেন, কিসের মতো? গড়ের মতো। এখন তো এদিকে অনেকটা কমে গেছে। আমাদের গ্রামে গঞ্জে আমরা যেটা দেখি, ধানের গোলা আছে না, ধান ভর্তি রাখে গোলা আছে না, অথবা এটাও বাদ দেন, আমাদের ঘরের মধ্যে চুল রাখে চাউল। এই চাউল রাখার আমরা চিটাঙ্গা ভাষায় এটার মোটকা বলি। কি বলি? মোটকা। আপনারা কি বলেন? হ্যাঁ, মোটকা। এই চাউলের মোটকা আছে না। আমার রসুল বলেন, আমি এমনও কিছু মানুষ দেখতে পেয়েছি যাদের ফ্যাটগুলো চাউলের মোটকার মতো। নাউজুবিল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, এদের শরীরের, এদের জিসিমের এই অবস্থা কেন? আমার রসুল বলেন, এরা হচ্ছে সবাই সুদখোর। নাউজুবিল্লাহ বলেন। এরা সবাই কি? কথা বলেন, এরা সবাই কি? সুদখোর। আমার রসুল বলেন, শুধু তা নয়, আমি ওই ফ্যাটের ভিতরে বড় বড় সর্প দেখতে পেয়েছি যেগুলো তাদেরকে কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বলেন, এখন সুদ খাওয়া জায়েজ না হারাম? হ্যাঁ, হারাম। হালাল না হারাম? হারাম। কারণ এটা কোরআন হাদিসে এগুলার অসংখ্য ব্যাখ্যা আছে। এগুলো ইসলামপন্থী যারা, তাদের জন্য সুদ খাওয়া জায়েজ নয়। কারণ মেরাজের আলোচনায় এগুলোরও বিস্তারিত অনেক বর্ণনা আছে। এবং আমার রসুল বলেন, আমি বেনামাজিদেরকে দেখতে পেয়েছি, আমি জালিমদেরকে দেখতে পেয়েছি, আমি যারা মানুষের উপরে জুলুম করে নিজেদের সম্পদ বৃদ্ধি করে আমি তাদেরকে দেখতে পেয়েছি। এগুলো অসংখ্য বিস্তারিত বর্ণনা রয়েছে। আমার রসুল বলেন, মসজিদুল আকসায় গিয়ে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে সমস্ত নবীরা উপস্থিত রয়েছেন, আপনি ফেস মুসাল্লায় গিয়ে আপনি ইমামতি করুন। সমস্ত আম্বিয়াই কেরাম, আপনি রসুলের মুক্তাদি আর আপনি হলেন ইমাম। সুবহানাল্লাহ বলুন। সমস্ত নবীরা আমার রসুলের মুক্তাদি হলেন, আর আমার রসুল ইমাম হয়ে মসজিদুল আকসায় সমস্ত নবীদের ইমামতি করেছেন। সুবহানাল্লাহ বলুন। তাফসীরের কিতাবের মধ্যে বলা হচ্ছে, আমার রসুলের নবুয়ত প্রমাণের অন্যতম একটা প্রমাণ হচ্ছে সমস্ত সম্পন্ন করে এখন আমার রসুল
আসমানের দিকে রওনা হলেন। কোথায় রওনা হলেন? হ্যাঁ, আসমানের দিকে। এতক্ষণ তো সুবহানাল্লাযী আসরার বর্ণনা শুনেছেন, এখন শুনুন কোরআন শরীফের মধ্যে ২৭তম পারায় একটা সূরা আছে যেটার নাম হচ্ছে সূরাতুন নজম। এটার নাম কি? ২৭তম পারা ৫ম পৃষ্ঠা, সূরাতুন নজম। সূরা নজমের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা আইউদা সিদরাতিল মুনতাহা আইউদাহা জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। আমার রাসূল মসজিদুল আকসায় সম্পন্ন কাজ সম্পন্ন করে প্রথম আসমানে গেলেন। জিবরিল আমিন আসমানের দরজায় করাঘাত করলেন। বিদ্যুৎ থেকে যিনি দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা তিনি বললেন, হ্যাঁ জিবরিল আমিন আপনি এসেছেন, হ্যাঁ আপনার সাথে কে রয়েছেন? তিনি বলেন, আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রয়েছে। সুবহানাল্লাহ বলুন। কেন এসেছেন? আল্লাহর পক্ষ থেকে তাকে দাওয়াত করা হয়েছে। সুবহানাল্লাহ বলুন। এগুলো সময় সংক্ষেপ, এজন্য আমি সংক্ষেপে বলে ফেলতেছি। কোরআন হাদিস সবগুলো বলতে গেলে এগুলো বহু সময়ের প্রয়োজন। এটা আপনার মুসলিম শরীফের মধ্যে আপনার এটার বিস্তারিত বর্ণনা রয়েছে। প্রথম আসমানে গেলেন, সেখানে গিয়ে আমার রাসূল হযরতে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন। উনি আমার রাসূলকে সম্বোধন জানিয়েছেন। ওনার সাথে আলাপ শেষ করে দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে গিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন। তারাও আমার রাসূলকে সাদর সম্ভাষণ জানিয়েছেন। তৃতীয় আসমানে গেলেন, আমার রাসূল হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন। চতুর্থ আসমানে গেলেন, হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন। পঞ্চম আসমানে গেলেন, হযরতে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন। ষষ্ঠ আসমানে গেলেন, হযরতে মূসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ বলুন। কততম আসমানে? ষষ্ঠ আসমানে। ষষ্ঠ আসমানে গিয়ে আমার রাসূল মূসা কালিমুল্লাহর সাথে কি করেছেন? সাক্ষাৎ করেছেন। তো মূসা কালিমুল্লাহ আমার রাসূলকে দেখার পরে অজোরে কান্না করতে লাগলেন। আমার রাসূল প্রশ্ন করলেন, হে নবী মূসা, আল্লাহ তো আপনার সাথে কথা বলেছেন, তুর পর্বতে আল্লাহ তো আপনার সাথে কালাম করেছেন, আপনার চেয়ে ভাগ্যবান আর কে আছে? আপনি কেন কান্না করতেছেন? মূসা কালিমুল্লাহ দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাচ্ছি শেষ জামানায় এমন একজন যুবক নবী আসবে যেই নবীর উম্মতের সংখ্যা আমি মূসার উম্মতের চেয়ে বেশি পরিমাণে জান্নাতে প্রবেশ করবে। এটার উপর আমার ঈর্ষা হচ্ছে। সুবহানাল্লাহ বলুন। কি হচ্ছে? ঈর্ষা হচ্ছে। আমি কান্না করতেছি, আমার চেয়ে আপনি রাসূলের বেশি উম্মত কোথায় যাবে? কথা বলেন, কোথায় যাবে? জান্নাতে যাবে। এটা মূসা কালিমুল্লাহ কাকে বলেছেন? আমাদের নবীজিকে। কাকে বলেছেন? আমাদের নবীজিকে। তাহলে যেই নবীজির সামনে মূসা কালিমুল্লাহ কান্না করেছেন, যেই নবীর উম্মত বেশি পরিমাণ জান্নাতে যাবে বিদায়, তো সেই উম্মতের ভিতরে কি আমরা নাই? কথা বলেন না, কথা বলেন না, আমরা নাই? আমার রাসূলকে আমাদেরকে ফেলে জান্নাতে যেতে পারবে? কথা বলেন না, যাবে? সেজন্য শায়ের কত সুন্দর বলেছেন, আমার বন্ধু আহমদ নূর সাজ্জাদ কত সুন্দর শানের রিসালাত লিখেছেন। মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, খোল জাগানো মদিনা রাখি আস্তো সাই, খোল জাগানো মদিনা রাখি আস্তো সাই। সুবহানাল্লাহ বলুন। লাওয়ারিস গুনাহগার হাসরের ময়দান, রহমতের সাদর জহান মুস্তাফার আতর, হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, খোল জাগানো মদিনা রাখি আস্তো সাই, খোল জাগানো মদিনা রাখি আস্তো সাই। সুবহানাল্লাহ বলুন না। হড়ে যাবে উম্মত ওয়ালা উম্মত ফেলায়। তো যেই নবী আমাদেরকে ফেলে জান্নাতে যাবে না, সেই নবীর শানে কথা বলতে শব্দ চয়ন আমাদের কিরকম হতে হবে? সুন্দর না বিশ্রী?
কথা বলেন, সুন্দর না বিশ্রী? আপনি যেই ভাষায় বলুন, যেই ভাষায় বলুন, বিশ্রী শব্দ বিশ্রী, ঠিক কিনা? আপনি ইংরেজিতে বলুন, বাংলায় বলুন, হিন্দিতে বলুন, উর্দুতে বলুন, ফার্সিতে বলুন, আপনি যেই ভাষায় বলুন না কেন, সুন্দর ভাষা সুন্দর, বিশ্রী ভাষা বিশ্রী, ঠিক কিনা? তো আমার রসুলের শান মান মর্তবা আল্লাহ এত বৃদ্ধি করেছেন যে সেই রসুলের শানে বিশ্রী শব্দ ব্যবহার করাকেও আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আর আমাদের গর্ব, আমরা সেই নবীর উম্মত। সুবহানাল্লাহ বলুন। আমরা কি সেই নবীর উম্মত? ষষ্ঠ আসমান কাজ শেষ করে সপ্তম আসমানে গেলেন। সেখানে গিয়ে আমার রসুলের সাথে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ হলো। তিনি আমার রসুলকে সাদর সম্বোধন জানালেন। আমার রসুল ওনার সাথে কথাবার্তা শেষ করে সপ্তম আসমানে যখন শেষ হলো, সিদরাতুল মুনতাহা, সুবহানাল্লাহ বলুন, আইউদাহা জান্নাতুল মাওয়া ওয়া লাকাদ রাআহু নাজলাতান উখরা আইউদা সিদরাতিল মুনতাহা আইউদাহা জান্নাতুল মাওয়া, সুবহানাল্লাহ বলুন। তিনি তাকে আরেকবার দেখেছেন কোথায়? সিদরাতুল মুনতাহায়, সুবহানাল্লাহ বলুন। তো এটার দ্বারা প্রমাণ হয় আমার রসুল মসজিদুল আকসা থেকে সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করেছেন, সুবহানাল্লাহ বলুন। কোথায় পর্যন্ত? সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করেছেন। এরপরে কি বলেছেন? আইউদাহা জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহার পাশে সবচেয়ে নিকটে যে জান্নাত রয়েছে সেই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল মাওয়া, সুবহানাল্লাহ বলুন। সিদরাতুল মুনতাহা কি জানেন? আমাদের মসজিদ, মসজিদের পাশে হচ্ছে রাস্তা, রাস্তার পাশে হচ্ছে মসজিদের পুকুর, আছে না? কথা বলেন না, আছে না? তো মসজিদ এবং পুকুরের মাঝখানে কি আছে? রাস্তা আছে। আসমান এবং জান্নাতের মধ্যবর্তী যে জায়গা আছে সেই জায়গার নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা, সুবহানাল্লাহ বলুন। আমার রসুল বলেন, আমি ইব্রাহিম খলিলুল্লাহকে সিদরাতুল মুনতাহায় দেখতে পেয়েছি, সুবহানাল্লাহ বলুন। তিনি সেখানে হেলান দিয়ে বসে আছেন, সুবহানাল্লাহ বলুন। জান্নাতুল মাওয়া, তাফসীরে কুরতুবীর মধ্যে বলা হচ্ছে এই জান্নাতুল মাওয়ার মধ্যে যারা মুত্তাকি, যারা ফরহেজগার, যারা সালেহ, আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়ায় প্রবেশ করাবেন, সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছেন। 15 পারার মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হচ্ছে সূরাতুল কাহাফ, সূরাতুল কাহাফ। হাদিস শরীফের মধ্যে আছে এই সূরা কাহাফ যদি কেউ জুমার দিন যদি তেলাওয়াত করে, আল্লাহ তার মর্যাদা মর্তবা বাড়িয়ে দিবেন, গুনাহ মাফ করে দিবেন। জুমার দিন বেশি পরিমাণে যাদের সম্ভব হয় সূরা কাহাফ তেলাওয়াত করার চেষ্টা করবেন। এই সূরা কাহাফের শেষে এসে আমার আল্লাহ কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, সুবহানাল্লাহ বলুন। আল্লাহ জান্নাত রেখেছেন কাদের জন্য? মুত্তাকিদের জন্য, সালেহীন বান্দাদের জন্য। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, আমানু ওয়া আমিলুস সালিহাতি, ঈমান এনেছেন, সৎকর্ম করেছেন, ভালো কাজ করেছেন, ভালো কাজের উৎসাহ দিয়েছেন, আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরদাউস প্রস্তুত রেখেছেন। তো তাফসীরে কুরতুবীর মধ্যে বলা হচ্ছে যারা মুত্তাকি, সালেহ, ফরজগার, আল্লাহ তাদের জন্য জান্নাতুল মাওয়া প্রস্তুত রেখেছেন। এই জান্নাতুল মাওয়া, আমার রসুল সেখানে গেলেন। যাওয়ার পরে জিবরিল আমিন সেখানে থেমে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাথে আমার এখান থেকে কালাম হয়, ওদিকে যাওয়ার আর কোনো ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই। বোরাকেও আর সেদিকে যেতে পারে না। তখন আসলো রফরফ, রফরফে করে আল্লাহ আমার রসুলকে জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ, কলাম, যা কিছু দেখানোর, যা কথাবার্তা বলার সমস্ত কথাবার্তা বলে, সমস্ত যা দেখানোর সব কিছু দেখিয়ে, যা নিয়ামত দেওয়ার সব নিয়ামত আল্লাহ আমার রসুলকে দিয়ে তারপর আমার রসুল সেখান থেকে ব্যাক করেছেন। ওই রাতের কিছু অংশে, লাইলান, রাতের কিছু অংশে, হাদিস শরীফের মধ্যে আছেন, মুসলিম শরীফের হাদিস, আমার রসুল বলেন আমি যখন খানায়ে কাবায় আবার
চলে এসেছি মেরাজ শেষ করে, তখন দেখতেছি ঘরের দরজার সিটকিনি যাওয়ার সময় যেরকম ছিল এখনো সিটকিনি নড়াচড়া করতেছে। তো আমার আল্লাহ চাইলে ওই রাতের কিছু অংশে আমার রসুলকে ভ্রমণ করানো সম্ভব নাকি অসম্ভব? সম্ভব কিনা অসম্ভব? সম্ভব। তাহলে কোরআন এবং হাদিসের ভাষায় এই মেরাজকে কোথাও কোথাও 2 ভাগে ভাগ করেছেন আর কোথাও কোথাও 3 ভাগে ভাগ করেছেন। 1 নাম্বার, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, এটার নাম হচ্ছে ইসরা। এটার নাম কি? ইসরা। আর মসজিদুল আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এই ভ্রমণের নাম হচ্ছে মেরাজ। সুবহানাল্লাহ বলুন। আর সিদরাতুল মুনতাহা থেকে আরশ, কুরসি, লৌহ, কলাম পর্যন্ত আল্লাহ যে ভ্রমণ করেছেন সেই ভ্রমণের নাম হচ্ছে ইরাজ। সুবহানাল্লাহ বলুন। এই 3টা পাঠে আল্লাহ আমার রসুলকে ভ্রমণ করিয়েছেন। আল্লাহ আমাদেরকে এই নিয়ামত ভোগ করার কি দিয়েছেন? সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সেখান থেকে আমার রসুলকে নিয়ামত দিয়েছেন। আমার রসুল নিয়ামত নিয়ে চলে আসতেছেন। 6ষ্ঠ আসমানে যখন আসলেন, মুসা কালিমুল্লাহর সাথে আবার সাক্ষাৎ হলো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার উম্মতের জন্য কি দান করেছেন? সুবহানাল্লাহ বলুন। আমার রসুল বলেন, মুসারে, আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাত দান করেছেন। সুবহানাল্লাহ বলুন না। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? একই দিলেন আল্লাহ মুদের কেমন উপহার, রহমত আলম নবী উম্মত সরকার। একই দিলেন আল্লাহ মুদের কেমন উপহার, রহমত আলম নবী উম্মত সরকার। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ আমার রসুলকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা কালিমুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত তো এই 50 ওয়াক্ত সালাত তারা কি করবে না, আদায় করতে পারবে না। তো আমি কি করব? হয়তো আপনি আল্লাহর কাছে আবার যান, গিয়ে আপনি এখান থেকে আরো কিছু কমাই আনেন। সুবহানাল্লাহ বলুন। আমার রসুল একবার গেলেন, আল্লাহ 5 ওয়াক্ত কমাই দিলেন। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত কমাই দিলেন। মেরাজে গেলেন নবী বুরাকেতে চড়ে, 5 ওয়াক্ত নামাজ আনলেন উম্মতেরই তরে, উম্মতেরই তরে। নামাজ ছেড়ে দিলে বান্দা পাবে না তো ছাড়, রহমত আলম নবী উম্মত সরকার। একই দিলেন আল্লাহ মুদের কেমন উপহার, রহমত আলম নবী উম্মত সরকার। সুবহানাল্লাহ বলুন। 5 ওয়াক্ত কমাই দিলেন। কয় ওয়াক্ত? মুসা কালিমুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, 45 ওয়াক্ত সালাত আপনার উম্মত আদায় করতে পারবে না, আপনি আরেকবার যান। আবার গেলেন, আবার 5 ওয়াক্ত কমালেন, আবার আসলেন। মুসা কালিমুল্লাহর সুপারিশ ক্রমে আবার গেলেন, আবার আসলেন। এই মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ, আসা যাওয়ার এই বিস্তারিত বর্ণনা আপনার জামিউত তিরমিজির মধ্যে এটার বিস্তারিত রয়েছেন। কিতাবুস সালাতের মধ্যে, জামিউত তিরমিজি কিতাবুস সালাতের মধ্যে এটার বিস্তারিত বর্ণনা রয়েছেন। আমার রসুল গেলেন, আসলেন, এভাবে 9 বার গেছেন। কয়বার? 9 বার। তো আল্লাহ চাইলে কি আমার রসুল থেকে একেবারে 45 ওয়াক্ত কমাতে পারত না? তাফসীরের কিতাবের মধ্যে বলা হচ্ছে, আল্লাহ চেয়েছেন আমার রসুলের সাথে বারবার দেখা হোক, বারবার তকরার হোক, বারবার কথা হোক। সেটার মাধ্যমে আল্লাহ আমার রসুলকে বারবার দর্শন করে বারবার নিয়ামতে ভরপুর করে দিয়েছেন। 9 বার গিয়েছেন, 9 বার এসেছেন। শেষবার মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ কি দিয়েছেন? কমতে কমতে 5 ওয়াক্তের মধ্যে আসছে। মুসা কালিমুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত পারবে না তো হতো আপনি আবার যান। আমার রসুল বললেন, আমি তো আজ যেতে পারবো না। আমার আল্লাহর সাথে সাথে মাউজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ইয়া রাসূলুল্লাহ, আপনার আর আসতে হবে না, আপনার উম্মত 5 ওয়াক্ত সালাত আদায় করবে। আমি তাদেরকে দিনে রাতে, যদি আপনার উম্মত 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমি তাদের আমলনামার মধ্যে 50 ওয়াক্ত সালাতের সওয়াব দান করব। আদায় করব কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত। একটা ভালো কাজ করলে 10টা কি পাওয়া যায়?
একটার বদলে 10টা পাওয়া যায়। মাউজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আপনি হাসানা ভালো কাজ একটা করবেন, আল্লাহ আপনাকে 10টা কি দিবে? নিয়ামত দিবে, এটার গুণাগুণ 10 গুণ বাড়িয়ে দিবেন। তো আল্লাহ, আমরা সালাত আদায় করব, ফজর আদায় করলে 10 ওয়াক্তের সওয়াব, যোহর আদায় করলে 20 ওয়াক্তের সওয়াব, আসর আদায় করলে 30 ওয়াক্তের সওয়াব, মাগরিব আদায় করলে 40 ওয়াক্তের সওয়াব। আর যখন আপনি এশারের সালাত আদায় করবেন, আপনার আমলনামায় পূর্ণ 50 ওয়াক্ত সালাতের আমলনামা আপনার আমলনামার মধ্যে দেওয়া হবে। তো সেই সালাত আমরা আদায় করতে চাই কি চাই না? এত বড় মসজিদ যদি মুসল্লিরা নামাজ পড়তে আসে, কাতার খালি থাকবে? মানুষ কি কম আছে? হ্যাঁ, আমরা যখন রমজান আসে তখন আমরা প্রথম দিকে আমাদের তারাবিতে, আলহামদুলিল্লাহ আমাদের এখানে তো একেবারে আমরা সর্বোচ্চ মহব্বতের সাথে আমরা তেলাওয়াতের মাধ্যমে, আমরা তারাবির মাধ্যমে খতম আদায় করি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া থাকলে এবছরও হবে ইনশাআল্লাহ। তো প্রথম দিকে একেবারে 4-5 কাতার হয়ে যায়, যখন 2-4-5 দিন যায় আস্তে আস্তে 2 কাতারে চলে আসে। আর ফজরের নামাজে খতম যতদিন থাকে ততদিন মোটামুটি 1-1.5 কাতার মুসল্লি হয়, বা প্রথম দিকে 2 কাতারও হয়। আর যখন রোজা চলে যায় তখন 5-6 জনে চলে আসে। কয়জনে? 5-6 জন, 8 জন, 10 জন, 11 জন এরকম চলে আসে। কিন্তু আমরা নিয়ামত পেয়েছি, সেই নিয়ামত আমরা শুকরিয়া আদায় করতে পারতেছি না। কিন্তু আমার আল্লাহ বলেছেন কি, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত 1 ওয়াক্ত আদায় করবে, তাদের আমলনামায় 10 ওয়াক্ত দেওয়া হবে। মেরাজ যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেরাজ যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গুপ্ত তত্ত্ব প্রকাশিতে ডাকলেন আল্লাহ মেরাজেতে, গভীরাতে বুরাক চলে, গভীরাতে বুরাক চলে, আর সমু আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ মেরাজে আমার রসুলকে নিয়ে গিয়েছেন কি জন্য? গুপ্ত তত্ত্ব প্রকাশ করার জন্য। 90,000 কালাম করেছেন আল্লাহ আমার রসুলের সাথে, সেখান থেকে 30,000 প্রকাশ হয়েছেন, আরো 60,000 গোপন আছে। সুবহানাল্লাহ বলুন। মা আয়েশা সিদ্দিকাকে একদিন আমার রসুল বললেন, আয়েশা রে, তুমি আজকে আমার কাছে যা জানতে চাইবে আমি তোমাকে তা দেব। সুবহানাল্লাহ বলুন। যা চাও তা দেব। মা আয়েশা সিদ্দিকা দূরে, সিদ্দিক আকবরের কাছে চলে গেলেন, আব্বাজান আজকে আমার রসুল বলেছেন আমি আয়েশা যেটা চাইবো আমার রসুল আমাকে সেটাই দেবে। সুবহানাল্লাহ বলুন। সিদ্দিক আকবর তো চালাক মানুষ। সিদ্দিক আকবর বললেন, আয়েশা রে মা, তুমি যাও আমার রসুলকে গিয়ে বলো আল্লাহ আপনার সাথে মেরাজে 90,000 কালাম করেছেন, সেখান থেকে তো 30,000 প্রকাশ হয়েছেন, আরো 60,000 গোপন আছে আপনি এবং আল্লাহর মাঝে। আমি আয়েশা সেখান থেকে একটা কথা জানতে চাই। সুবহানাল্লাহ। এখন তো আল্লাহর সাথে আমার রসুলের কি হয়েছেন? একটা বন্ডিং হয়েছেন, এখান থেকে কাউকে কোনো কিছু কি করা যাবে না, প্রকাশ করা যাবে না। কিন্তু আমার রসুল তো আয়েশাকে কথা দিয়েছেন একটা কিছু যেটা চাইবে সেটা দিবে। আমার আল্লাহর সাথে সাথে ইলহাম নাজিল করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জবানের কোনো ব্যতিক্রম হতে পারবে না, আপনি বলেছেন দিবেন, দিয়ে দেন। আমি আল্লাহ বলছি আপনি দিয়ে দেন। আমার রসুল ওই 60,000 গোপন কথা থেকে মা আয়েশা সিদ্দিকাকে একটা কথা বলেছেন। সুবহানাল্লাহ। আর মসজিদুল আকসায় আমার রসুলের জন্য সমস্ত নবীরা কি করেছেন? ইন্তজার করেছেন। শায়ের কত সুন্দর বলেছেন, সকল নবী ইন্তজারে মসজিদুল আকসায় নবীজির তরে, রসুল নবী মুক্তাদি হলেন ইমাম কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সিদরাতুল মুনতাহা গিয়ে বোরাক আজ যায় নাই, কি গিয়েছেন? রফ রফ। শায়ের বলেছেন, সিদরাতুল মুনতাহা চারি রফ রফ হলেন সাওয়ারি, লাম কামে গেলেন চলি নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সূরা নজমের মধ্যে আছেন, কাবা কাউসাইনি
আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। জিবরিল আমিন আর আমার রাসূল এত নিকটে এসেছেন, দুই ধনুকের চেয়েও বেশি নিকটে। সুবহানাল্লাহ বলুন। শায়ের কত সুন্দর বলেছেন, কাবা কাউসাইনের অধিকারী তিনি মুদের নূরুন নবী, সশরীরে করলেন মেরাজ নবী কামলিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আর আমার রাসূল হলেন কাবা কাউসাইনের অধিকারী। সুবহানাল্লাহ বলুন। আমার রাসূল কি কাবা কাউসাইনের অধিকারী। যাই হোক, কথা শেষ। আমার রাসূল এই মেরাজে গেলেন। ইসরা, মেরাজ, ইরাজ সবগুলো ভ্রমণ শেষ করে আমার রাসূল যখন খানায় কাবায় আসলেন, যখন মেরাজের কথা বললেন, মক্কার কুরাইশরা এবং কাফেররা মিলে আমার রাসূলকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে লাগলেন যে আপনি যে মেরাজে গেলেন, দেখি বলুন তো মসজিদুল আকসার মধ্যে দরজা কয়টা, জানলা কয়টা? সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি যদি আমার ঘরে বেড়াইতে যান, আমার ঘরে জানলা দরজা কয়টা, জানলার মধ্যে রড শিক কয়টা আছে, আপনি কি এটা গণবেন? এরা কত দুষ্টু দেখেন। আমার রাসূলকে প্রশ্ন করতেছে, তুমি যদি রাতের অন্ধকারে যদি কিছু অংশ যদি মেরাজে গিয়ে থাকো, দেখি বলো তো মসজিদুল আকসার দরজা কয়টা, জানলা কয়টা আছে। এটা মুসলিম শরীফের হাদিস, আজকের খুতবার মধ্যে আছেন। আমি সময় শেষ, এজন্য আরবি ইবারত পড়তেছি না। তো আমার রাসূল একটু হতভম্ব হলেন, আল্লাহর সাথে সাথে আলহাম পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, হতভম্ব, পেরেশানি, টেনশন আপনি রাসূলের জন্য নয়। সুবহানাল্লাহ বলুন। টেনশনের দরকার নাই, আমি আপনার জন্য মসজিদুল আকসাকে আপনার নজরে করমের সামনে হাজির করে দিচ্ছি। আপনি রাসূল সেখান থেকে দেখে দেখে আপনি সমস্ত কিছু তাদেরকে বলে দেন। সুবহানাল্লাহ। আমার রাসূলের নজরে করমের সামনে আল্লাহ মসজিদুল আকসাকে উপস্থিত করলেন। আমার রাসূল বলেন, মুসলিম শরীফের হাদিস, খোদার কসম, তারা আমাকে মসজিদুল আকসা সম্পর্কে যতগুলো প্রশ্ন করেছেন আমি নিজের চোখে দেখে দেখে সবগুলোর জবাব আমি তাদেরকে দিয়েছি। সেই ক্ষমতা আমার রাসূলকে দান করেছেন কে? আর হাদিস শরীফের মধ্যে আছেন, আমার রাসূল বলেন, উম্মত তোমরা টেনশন করিও না, কিয়ামতের ময়দানে তোমরা আমাকে তিনটা জায়গায় খুঁজে পাবে, হজ্জে কাউসার, মিজানের ফাল্লায়, না হয় ফুলসিরাতে। তিনটা জায়গার কোনো না কোনো জায়গায় তোমরা আমাকে খুঁজে পাবে। তোমরা আমাকে সেখানে গিয়ে খুঁজবে, আমি তোমাদের যেটা প্রয়োজন হব আমি তোমাদেরকে সহযোগিতা করব। আমার রাসূল বলেছেন যে হজ্জে কাউসারের পানি, ইন্না আতাইনা কাল কাউসার, আল্লাহ আমার রাসূলকে কি দান করেছেন? হজ্জে কাউসার দান করেছেন। তো আপনি যদি আমার রাসূলের শানে যদি গুস্তাখি করেন, বেয়াদবি করেন, আমার রাসূলের শানে যদি শব্দ যদি আপনি ব্যতিক্রম বলেন, তাহলে আমার রাসূল যেখানে হজ্জে কাউসারে পানি পান করাবে আপনি সেখানে গিয়ে দাঁড়াতে পারবেন? আপনার লজ্জা লাগবে না? আমার রাসূলের হাত থেকে আপনি হজ্জে কাউসারে পানি পান করতে পারবেন? পারবেন না। তো আমার রাসূল বলেন, আমার উম্মত যখন তৃষ্ণার্ত হবে আমি তাদেরকে হজ্জে কাউসারের পানি পান করাবো। আমার উম্মতের মিজানের ফাল্লায় যখন তাদের গুনাহ ভরপুর হয়ে যাবে, তোমরা যে আমি রাসূলের উপরে যেই দরুদ শরীফ তেলাওয়াত করেছো, সেই দরুদ শরীফ দিয়ে আমি তোমাদের মিজানের ফাল্লা বাড়ি করে আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিব। আর ফুলসিরাতে যখন তোমরা আটকে যাবে, তখন আমি রাসূল সুপারিশ করে তোমাদেরকে ফুলসিরাতের ফল পার করিয়ে দেব। তো সেই রাসূলের মহব্বত অন্তরে ধারণ করা রাখার দরকার আছে না নাই? সেই রাসূলের মেরাজের রজনীকে স্মরণীয় করে রাখার জন্য ওই রাতে ইবাদত বندگی করার দরকার আছে না নাই? তাই আগামী সোমবার যাদের যতটুকু সম্ভব হবে, আগামী সোমবার রাতে আপনারা ইবাদত করবেন। অর্থাৎ সোমবার গিয়ে যে রাতটা আসবে মঙ্গলবারের আগের রাত, অর্থাৎ সোমবার গিয়ে যে রাত আসবে মঙ্গলবারের আগের রাত, ওটা মেরাজের রাত। ওই রাতে ইবাদত বندگی করবেন, 2 রাকাত 4 রাকাত এভাবে করে করে নফল নামাজ পড়বেন এবং মঙ্গলবারে রোজা আদায় করার চেষ্টা করবেন। যতটুকু যাদের যেরকম সম্ভব হয়, এটা আবার করতে হবে ফরজ নয়, অসুস্থ হলে দরকার নাই, যদি সম্ভব হয় তাহলে আদায় করবেন। আল্লাহ পাক জাল্লা শানুহু আমাদেরকে সেগুলো যথাযথ মেনে আমাদের বাস্তব জীবনে সেগুলো বাস্তবায়িত করার, সেই অনুযায়ী আমল করার আল্লাহ আমাদেরকে পূর্ণ তৌফিক নসিব করুন।